তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এসেছি এসএসসিজিটি ব্যাপারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এখানে একজন কমেন্ট করেছে, একটা মেয়ে বলছে দাদা থাইরয়েড আছে কি করবো, বিয়ে হয়েছে, একজনের বিয়েও হয়, মানে দুটো মেয়ের কমেন্ট এসছে। তো তাতে কিছু যায় আসে না, বিয়ে হোক বা বিয়ে না হোক, থাইরয়েড থাকলে রক্তের টেস্টে ব্লাডের টেস্টে ধরা পড়ে, তাই এটা ঠিক করে না। একজন বলছে দাদা 27টা দাঁত আছে, 27টা দাঁত থাকলে কোনো সমস্যা নেই। এই যে আমার দুটো পোকা ছিল, সিল করেছি, আমি পাস করেছি। আমার বাড়ির পাশে একটা ছেলে দুটো দাঁত ওর পোকা ছিল, ও সিল করেনি। ও আমাকে বোঝাচ্ছিল যে সিল করলে ধরা পড়বে, ধরা পড়লে বাদ দিবে। ঠিক আছে, বলছে আমি সিল করবো না, আমার পোকা আছে, ঠিক আছে এরকমই থাক। সে রিমেডিকেল গেল, 7 দিন পর রিমেডিকেল। একটা দাঁত সিল করতে লাগে 35 দিন। মানে আজকে তোমার একটুকু কাজ করলো, 7 দিন পর আরো করবে, তো 5 7 35, 5 দিন লাগে, কিন্তু তোমার হয়ে যাচ্ছে 35 দিন। তাই সিল করতে পারিনি, সে মেডিকেলে আনফিট হয়ে গেছে। বলছে জিভে কালো ছোপ দাগ আছে, আমার জিভ সাদা, কারো কালো, কারো অন্যরকম। তো এটা সমস্যা নেই, জিভের মধ্যে ঘা থাকলে তখনই সমস্যা হয়, না কিন্তু কোনো সমস্যা হয় না। তো আশা করি তারা বুঝতে পেরেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। বলছে হাতের বুড়ো আঙ্গুল, হাতের বুড়ো আঙ্গুল অনেক সময় মুড়ে না, বলছে এটা থেকে কোনো সমস্যা হবে, এটা তো সমস্যা হবে, আনফিট করতে পারে। ঠিক আছে, বলছে চোখে লেন্স লাগিয়ে কি কোনো সমস্যা হবে, চোখের যে টেস্ট হয়, দূরের দিকে কোনো লেখা পড়তে বলবে, এরকম ঢাকা দিয়ে দেবে, বলে পড়াও। এর চোখটাতে 5টা কি 10টা পড়াবে, তারপরে এইভাবে অন্যটা। তো এরপর তুমি তো ধরো চোখে দেখতে পাচ্ছ না, তুমি চশমা পরলে দেখতে পাচ্ছ, তো ওখানে তার চশমা এলাও করবে না। চোখের ভেতরে তুমি অপারেশন করেছো না লেন্স লাগিয়েছো, সেটা কেউ দেখতে যাচ্ছে না। এখন আমি যদি লেন্স লাগাই, ওটা তো বাইরের লোক কেউ দেখতে পারবে না, আমি তো জানতে পারবো। এবার ডাক্তার যদি লেন্সের মাধ্যমে চেক করে, অতটা কিছুই বুঝতে পারবে না। আর মেন ব্যাপার হচ্ছে যে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, সেটা হচ্ছে বড় কথা। তুমি লেন্স লাগিয়েছো না অন্যান্য অপারেশন করছো, সেটা বড় কথা। হাত বেঁকে আছে, হাত এই যে আমি সোজা করলাম, ঠিক আছে, ফাঁকা, যদি লেগে যায় দুটোতে, তাহলে বাঁকা। তোমার কিরকম আছে তুমি জানো, সেটা দেখে বলবে। তো এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, বলছে দাদা বই কিনতে চাই। তো বই যদি কিনতে চাও তাহলে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর বলবে কোন বইটা লাগবে, তোমাকে যা যা জিজ্ঞেস করা হবে বলবে, তোমার বই পাঠিয়ে দেওয়া হবে, 7 দিনের মাথায় বই পেয়ে যাবে। 3 থেকে 4টা দাঁত সিল আছে, কি হবে, পাস হয়ে যাবে। সিল থাকলে কোনো সমস্যা নেই, যদি সিল না থাকে তাহলে সিল করে নাও। বইয়ের দাম কত দেখো, বইয়ের দাম বিভিন্ন রকম আছে। এসএসসিজিডির একটা মিক্স বই আছে, সেখানে রিজনিং আছে, জিকে আছে, গ্রামার আছে, অঙ্ক আছে, সেটার দাম 300 টাকা। এরপর তুমি ভাবছো যে হ্যাঁ ওই বইটাই আমি নিব, তো ওই বইটা কি আছে, দেখা গেল রিজনিং এর 50টা পেজ আছে, জিকে এর 50টা আছে, অঙ্কর 50টা, গ্রামারের 50টা, 200টা পেজের বই। ঠিক আছে, এরপর তুমি ধরো অন্য কোনো একটা সিঙ্গেল সিঙ্গেল বই নিচ্ছ, তখন দেখা গেল কি অঙ্ক বইটাই 200টা আছে, রিজনিং 200টা আছে আলাদাভাবে, গ্রামার 200টা আছে, সব 200টা আছে। তো বলবো দাদা কোন বইটা ভালো, তো আমি এখানে একটা কথা বলতে চাই, যে তুমি ধরো কোনো একটা দোকানে গেলে, একটা মিষ্টি খেলে, আর তোমার বন্ধু 4টা মিষ্টি খেলো, লাভটা কি হলো বলো দেখি। তোমাকে তাড়াতাড়ি খিদে লাগবে, তাকে বেশি সময় পরে খিদে লাগবে। ঠিক একটা বই পড়লে তুমি কম কিছু জানতে পারবে, আর যখন মানে মিক্স বইটা পড়লে সেটা তো কম আছে পেজ, আর যখন তুমি ইন্ডিভিজুয়াল বই আলাদা আলাদা কিনবে, তখন বেশি কিছু শিখতে পারবে, বেশি কিছু জানতে পারবে। তফাৎ হচ্ছে এটাই। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক